শুভ সন্ধ্যা। আমি জন্মেজয় চৌধুরী। আজকের বরাকবাণী নিউজ নেটওয়ার্কের বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েস্ট নীলছড়া মুসলিমপাড়া নিউ এলপি স্কুলে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে সরব হলেন ছাত্রছাত্রীদের অভিভাবকরা, স্কুল পরিচালন সমিতির সদস্য ও স্থানীয় জনগণ। গতকাল স্কুল প্রাঙ্গণে জড়ো হয়ে স্কুল পরিচালন সমিতির উপসভাপতি রমলা বেগম লস্কর, পরিচালন সমিতির সভাপতি ও প্রধান শিক্ষিকা মিলে স্কুলের অনুদান আত্মসাৎ করছেন বলে সাংবাদিকদের কাছে ক্ষোভ ব্যক্ত করেন। এর পাশাপাশি স্কুলের প্রধান শিক্ষিকা সময়মতো স্কুলে আসেন না বলেও অভিযোগ জানান তারা। মিড ডে মিল বন্ধ নেই, তখন তাই আমার কইছে না না স্কুলে তো মিড ডে মিল বন্ধ না। তখন আমরা রুগী ম্যাডামরে ডাকাইয়া আনানি হয়েছে। আনানির পরে তাই কইছে না, একদিন মানে 13টা ছাত্র কোন বাড়ির বিয়ার নিমন্ত্রণ দিলেছে, তারা বিয়ার নিমন্ত্রণও তাই পাঠাই দিছে। আচ্ছা, আবার এরপরে সিআরসি স্যারে জিজ্ঞাসা নেক্সট দিন কি লাগে বন্ধ বলে। নেক্সট দিন কান্দুলি যে তারা দুজন আছে, দুজন অসুখ। 112টা ছাত্র মানে 3টা বাচ্চা মানে একাডেমিক ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়ে, এটাই তোর তাই আত্মসাৎ করছেন। ওই যে কুয়াটা বছরে কতবার মানে সরকারে কুয়ার ইয়র লাগে পয়সাটা দিয়ে, এটাই না তাই আত্মসাৎ করেন। ওই যে সামনে এসএমসি আমার ওয়াইফ এসএমসির ভাইস প্রেসিডেন্ট, আমার ওয়াইফে জানে না, তাই রাস্তা থাকি ডাকি মানে মেম্বার হলোর দস্তখত লইলেন। ওইখানে তাই কয় গাড়ি মাটি ফালানি রাত 2টার সময় ফালানি, এটা তাই জানেন। মানে স্কুলটারে মানে অলরেডি তাই আত্মসাৎ করতে। আরেকটা ভিডিও আমার কাছে আছে, মানে তাই আমার রুবি ম্যাডামে কইছেন যে আলিমুদ্দিন চৌধুরী নামে একটা ছেলে স্কুলের টিন স্কুলের আত্মসাৎ করছে। তখন ছাড়া একজন মানুষের যদি আগে স্কুলের টিন বাচ্চারার ফিল্টার আত্মসাৎ করিয়া থাকে, এরে লইয়া ছাড়া তার কথা নাই। আমার কাছে এই ভিডিওটা আছে বিটিভি নিউজে। এখন আমরা ওটাও মানে স্কুলটা আমরা সুন্দরে চলতো। আর ওই যে স্কুলের যে যতগুলা কাজ আছে এসএমসি করতো, গার্জেন্টে করতো, এটা তাই বাইরা কন্ট্যাক্ট হিসাবে দিলেন। এর মিড ডে মিল আত্মসাৎ করতে মানে স্কুলের মানে দুর্নীতিটা বন্ধ হইতো, ওটাও আমরা চাই। আজকে তাই 11টা 26 আইন, একটাই আইন, 10:30টায় আইন, 12টায় আইন। আজকে তাই আপনারা উপস্থিত 11টার সাথে মিথ্যা কথা করেন, ভিডিও রেকর্ডিং করিয়া তানে পারা যায় না, মিথ্যা কথা করেন। একজন প্রধান শিক্ষিকা হইয়া যদি তাই অতটুকু মিথ্যা কথা কইন, তাইলে আমরার মতো আম মানুষে কিতা করবো। আমি লাস্ট টাইমের আছে আপনারা ওই জলের অবস্থাটা দেখুন। ওই যে ছোটো ছোটো বাচ্চাকে ওই জলটা যদি খায়, বছরে কয়েকবার তাই ইয়োর পয়সা উঠায় এই পয়সাটা আত্মসাৎ করুন। মিড ডে মিল তাই নিজে বন্ধ করিয়া রাখি দিবেন। তান বাড়ি এমডির একটা খাতা, এমডির একটা অ্যাকাউন্ট আছে, আর এসএমসি একটা অ্যাকাউন্ট আছে। বুঝছেন বুঝুনোর যে অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট থেকে আজকে স্কুলে বা বাচ্চান গুনবা গুনিয়া তাই সরকারি রুল মতো তাই কইছো 13টা 12টা ছাত্র আছে, কিন্তু প্রেজেন্ট পাইবা মানে যতটা ছাত্র আছে অতটা তাই তান বাড়িতে যাওয়ার সময় এখান থেকে ইয়ে লিয়ে যায়। কাছাড় জেলার বরখলার হাতিচড়া সড়কের সামনে এক অচেনা ব্যক্তির মৃতদেহ উদ্ধার হলো। এই ঘটনার গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য বিরাজ করছে। আনুমানিক 50 বছরের এই মৃত ব্যক্তির পরিচয় এখনো পর্যন্ত পাওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর থানার ওসি দিতুমণি গোস্বামী। মোটামুটি সবাইকে জানাজানি হয়েছে গার্ডেনে যে এরকম একটা লোক পড়া আছে, দেখা যায় পুরা লোকটা যে মাথা মগজ কিছু দেখা যায়, চিনতে পাওয়া যায়, বোঝাই যায়নি মানুষটা কিছু ছেলে মেয়ে সামনে না। যাই হোক, পরবর্তী সময় আমাদের থানায় এসেছেন, থানাতে আমরা জানিয়েছি, থানায় এসেছেন, থানায় এসে ডেডবডি নিয়ে গেছেন। তদুপরি টুকটা এনেছেন, টুকটা আনার পর টুকটা আমাদের হাতিটা বাস পয়েন্ট, যেটা সে পয়েন্ট অফ যে চৌমাথাতে এসে জানি করেছে টুকটা বেকার করে, তারপরে তার কিছু পাওয়া যায়নি এই পর্যন্ত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ শিলচর রেল স্টেশনের সামনে ভাষা শহীদ মিনারের পাশে এআইডিএসও এবং এআইডিওয়াইও AIMSS এর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে শহীদ বেদিতে মাল্যদান করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সংগঠনগুলির কর্মকর্তারা। আলোচনা সভা শেষে সংগঠনগুলির কর্মকর্তারা রেল স্টেশন থেকে শিলংপট্টি স্থিত বিশ্বের প্রথম মহিলা ভাষা শহীদ কমলা ভট্টাচার্যের মূর্তির পাদদেশে মিছিল করে এসে মূর্তিটিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও, যুব সংগঠন অল ইন্ডিয়া ডিওয়াইয়ের পক্ষ থেকে এই দিবসটা আমরা যথাযথ মর্যাদা পদ্ধতি পালন করছি। আমরা জানি যে বাংলাদেশের ছাত্র যুবকরা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা
তারা সেদিন উর্দু ভাষা যে চাপিয়ে দেওয়া হয়েছিল তার বিরুদ্ধে রক্তাক্ত সংগ্রাম পরিচালনা করেছিলেন এবং আজকের এই দিনে বরকত, সালাম, জব্বর এরকম অনেক শহীদ তারা প্রাণ আহুতি দিয়েছে। তাদের সেই প্রাণ আহুতি আমাদের এই 1961 সালের যে ভাষা আন্দোলন, এই ভাষা আন্দোলনের যারা সংগ্রামী ছিলেন, যারা সংগঠক ছিলেন, কর্মী ছিলেন, তাদেরকে অনুপ্রাণিত করেছে। আজকে আমরা এমন একটা সময়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছি, যখন আমরা দেখছি যে আসামের প্রাদেশিকতাবাদী সাম্প্রদায়িক বিজেপি সরকার, তারা অতীতের সরকারগুলির মতোই এখানে বিভিন্নভাবে আমাদের বাংলা ভাষার উপর বিভিন্ন ধরনের আক্রমণের প্রশ্নে আসামের সমস্ত অংশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারাও এগিয়ে আসবে, তারা এখানে যে আন্দোলন করে উঠবে সেই আন্দোলনকে সমর্থন করবেন। কারণ আমরা মনে করি যে প্রত্যেকটা জনগোষ্ঠীর তার নিজের মাতৃভাষায় তাদের বিষয়বস্তু চর্চা করার তাদের অধিকার আছে এবং এটা সমস্ত জনগণের অধিকার। সেই অধিকার মর্যাদা রক্ষায় পাত্রপাত্রীর আবেদন আসে, কিন্তু এইবারে কোভিড মহামারীর জন্য আমরাও সেইভাবে কাজ করতে পারিনি, মানুষের কাছে পৌঁছতে পারিনি এবং আমাদের কাছে এই জন্য কম আবেদনপত্র জমা হয়েছে। তো আমরা 6 জোড়া পাত্রপাত্রীর বিবাহ আজকে এখানে হচ্ছে। এই বিবাহের সমস্ত খরচপত্র লায়ন্স ক্লাব বহন করে থাকে। শুধু পাত্রপাত্রী অভিভাবকরাই নির্বাচন করেন, আমরা পাত্রপাত্রী নির্বাচন করি না। যে সমস্ত আর্থিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ যারা নিজের কন্যার বা পুত্রের বিবাহ অর্থের জন্য ব্যবস্থা করতে পারেন না, আমাদের লায়ন্স ক্লাব সহায়তা করে এবং বিবাহের সমস্ত খরচ লায়ন্স ক্লাব বহন করে। এছাড়া সব ধরনের উপহার সামগ্রী, কাপড়, জামা কাপড়, বাসনপত্র, ফার্নিচার এবং 1 মাসের রেশন লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়। এছাড়া যারা এইখানে আসেন অতিথিরা, ওনারা যে উপহার দেন সেটাও পাত্রপাত্রীদের মধ্যে দিয়ে দেওয়া হয়। আসন্ন 2021 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি কাছাড় জেলা যুব মোর্চার ব্যাপক প্রস্তুতি চলছে জেলার প্রত্যেকটি বুথে বুথ সম্মেলন এবং বিভিন্ন সাংগঠনিক কুচকাওয়াজ। এর পরিপ্রেক্ষিতে আজ বিজেপি বরখোলা মণ্ডল যুব মোর্চার আয়োজনে বদরপুর মাসিমপুর গ্রাম পঞ্চায়েতের কমিউনিটি হলে এক বুথ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভারতীয় জনতা পার্টির নীতি আদর্শের প্রতি লক্ষ্য রেখে মানব সমাজের উন্নয়নের জন্য এগিয়ে আসতে এবং দেশের উন্নয়নে নিজেদের সমর্পিত করতে যুবাদের আহ্বান জানান সম্মেলনে উপস্থিত যুব মোর্চার কর্মকর্তারা। যুব মোর্চার কার্যকর্তারা আমরা সবাই একত্রিত হয়ে কিভাবে ভারতীয় জনতা পার্টি সরকার আমাদের আসামে আনতে পারি তার জন্য আমরা সচেষ্ট আছি। আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। আসামের মাননীয় রাজ্যিক সভাপতি শ্রী রঞ্জিত কুমার দাস মহাশয় বলেছেন যে বিজেপি প্লাস 100+, এবং আমার জেলা সভাপতি শ্রী কৌশিক রায় মহাশয়ও বলেছে কাছাড় জেলার 7টার মধ্যে 7টা আসন আমাদের জন্য। আজকে আমাদের যুব মোর্চার এটা সাংগঠনিক সভা। আমরা কিন্তু এখানে কোনো বিধায়ক বানানোর জন্য কিন্তু এখানে আসিনি। আমরা সংগঠনের জন্য এসেছি। এখানে সংগঠনের কাজ কি করে এগিয়ে নেওয়া যায় এর জন্য আমরা এখানে আজকে বরখোলা মণ্ডলে এসেছি। আমরা বিগত দিনে দেখেছি কংগ্রেস যখন সরকার ছিল অনেক বছর আমরা দেখেছি। এখন এই সময় আমাদের কাছে নেই যে কংগ্রেস নিয়ে আমরা কথা বলবো, কারণ হলো কংগ্রেস নামটা 5 বা 10% রয়েছে ভারতবর্ষে।
ওদের নাম না নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির যে আমরা কার্যকলাপ, যে বিগত দিনে আমরা কাজ করেছি, এগুলো জিনিস আমরা কি করে আমরা সমাজের নিম্ন স্তরে গিয়ে প্রত্যেক বুথে প্রত্যেক এরিয়াতে গিয়ে কি করে আমরা আমাদের যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকারের বা আমাদের রাজ্য সরকারের যেগুলি প্রকল্প রয়েছে, যারা আমাদের এখানে বেনিফিশিয়ারিজরা রয়েছে, ওদের ঘরে কি করে আমরা পৌঁছতে পারি, ওদেরকে আমাদেরকে গিয়ে পৌঁছতে হবে। অনেকেই আছেন কংগ্রেসের এখানে নেতারা। বরাকবাণী নিউজ নেটওয়ার্কের সংবাদ এই পর্যন্ত। শুভরাত্রি।